হঠাৎ করে ইসলামী ব্যাংকের টাকা কোথায় গেল? তোর তো ফাঁস করলে। আমি জানি না আপনাদের মিডিয়া জানে কিনা, গতকালকে সকালবেলা 6টা থেকে 8টার মধ্যে ব্যাংকগুলোতে বেশিরভাগই বুথগুলোতে টাকা লুট করা হয়। 70 লাখ 75 লাখ টাকা লুট করা হয়। সেটা মোটামুটি সারাদিন চলে, থাকেও অনেকটা। তো গতকালকে আমি 10 থেকে 12টা ইসলামিক ব্যাংকের বুথ ঘুরে ঘুরে দেখি, আমি টাকা পাইনি। 9টার দিকে আমি প্রত্যেকটারই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম যে এখানে টাকা গেল কই। তো স্যার এখানে সকালবেলায় আজকে কই থেকে যে মানুষ আসলো জানি না, যে প্রত্যেকটা বুথের সামনে 10 জন 15 জন করে দাঁড়ালে এরপরে দেখি লাইন হয়েছে, লাইনের পরে একের পর এক মানুষ আসতেছে, টাকা উঠায় নিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম সিসি ক্যামেরা আপনাদের দেখা গেছে না? আমাদের চালু আছে। তাহলে আমি একটু অনুরোধ করি, এরা আর কেউ হবে না, এরা জামাতের যে লোকগুলো আছে তারা চেষ্টা করছে যে টাকাগুলো তুলে নিয়ে সবগুলো একটা সময়ের জন্য তারা ব্যাংকটাকে অকার্যকর দেখেন, ইসলামী ব্যাংকটাকে। কারণ জামাতের তো কোনো মালিকানা ইসলামী ব্যাংকে নাই। খোদ এখানে জামাত যেভাবে নিয়ন্ত্রণ করতে চায় সেটা হলো তাদের যে মানে এক কথাই যিনি ঝাড়ু দেন পোছা দেন সেই ব্যক্তি থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত প্রত্যেকটা কর্মকর্তা জামা করে কিনা সেটা আইডেন্টিফাই করে নিশ্চিত হওয়ার পরে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। যখন এটার ব্যত্যয় ঘটাইছে এসালাম এসে, তখন জামাতের উপর বড় একটা প্রভাব পড়ছে যে এই ব্যাংক তো এখন আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনি এখানে সাধারণ কোন ব্যক্তি যদি চাকরি পেয়ে থাকে, সে চাকরি করতে পারবে না জামাতকে প্রত্যেক মাসে তার ইনকামের 5% টাকা না দেওয়া পর্যন্ত। কোশ্চিন কেন সম্ভব? এখনো একটা ব্যাংক এমনি মন চাইলে দেউলি হয়ে যায়? এটা কি পাগলা কোথায় কামড়াইছে? ইন্টারন্যাশনাল একটা ব্যাংক, যে ব্যাংকের সাথে বিদেশি সংস্থাগুলো জড়িত, যে ব্যাংকের অধিকাংশই মানে বিনিয়োগকারী হলো বড় বিনিয়োগকারী হলো বিদেশি কোম্পানিগুলো, সেখানে আপনি মন চাইলে আপনি বললাম দেউলি হয়ে গেলে, পাগলের মতো চিন্তা ভাবনা করা। এই ধরনের মানে ট্যাবলেট যারা খাওয়াইতে চায় এদের ঝামেলা।